আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সেপ্টেম্বর 2025 সালে কোন কোন রাশিদের অর্থভাগ্য ভালো হবে বা কোন কোন রাশির অর্থভাগ্য ভালো হবে সেপ্টেম্বর 2025 সাল। বা এতদিন ধরে অনেক কষ্ট বা অনেক সমস্যা ওনারা সম্মুখীন হয়েছেন। আমি কয়েকটি রাশির কথা বলবো, যে 5টা রাশি বলবো, সেই 5টা রাশি এই সেপ্টেম্বর মাসে হবে কিন্তু মালামাল। এই সেপ্টেম্বর মাসে প্রচুর দিক থেকে অর্থ উপার্জন হবে। যাদের এতদিন ধরে অর্থ কষ্ট চলছিল সেই সব অর্থ কষ্ট মিটে গিয়ে এই 5টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে এই সেপ্টেম্বর 2025। এই সেপ্টেম্বর মাস আপনার কাছে উল্লেখযোগ্য হতে চলেছে। এতদিন থেকে অনেক অনেক সমস্যা আপনি সম্মুখীন হয়েছেন, সেই সমস্যাগুলো আপনি পেরিয়ে উঠতে পারেননি বা কোনো জায়গাতে অর্থের জন্য আপনি কোনো কিছু আগাতে পারছিলেন না। সেই অর্থ প্রাপ্তি বা সেই অর্থ আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ঠিক হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে এই 5টা রাশির কথা। জানতে হলে পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে শুনবেন। আপনার সেই রাশির মধ্যে আছে কি না অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নিন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন করে এলেন প্রত্যেককে বলবো যে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। এবং যদি আপনার রাশি জানা থাকে আপনার রাশির কথা লিখুন, সেই রাশি সাপেক্ষে ভিডিও আমার বানানো হবে। সেপ্টেম্বর মাসে নতুন নতুন ভিডিও আসছে। আপনার কি রাশি সেই ভিডিওটা রাশিটা কমেন্ট বক্সে লিখুন, তাহলে সেই আপনার রাশি নিয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড করে দেবো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তার নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছাবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। আপনারা জানেন ইতিমধ্যে, প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাটা বলি যে প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন। 1:1 আপনার সঙ্গে আমার কথা হবে ওভার ফোনে, বাই ফোনে কথা হবে। আপনি অডিও কল বা ভিডিও কল দুটোতে সম্ভব, আপনি সেখানে কথা বলতে পারবেন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো আমাকে দিন। যদি জন্ম সময় সম্বন্ধে আপনার কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, 2 হাতের তালুর ছবি আপনি তুলে পাঠান। সেখানে হস্তরেখার উপর বিচার করে আপনাকে জানাতে পারবো যে আগামী দিন আপনার কেমন হবে বা কেমন যাবে। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, বারবার ধরে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে আমরা জন্মছক দেখে বা জন্মকুণ্ডলী দেখে বিচার করে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো। অতীত জীবনের কথাগুলো আপনি আগে মিলিয়ে নেবেন। অতীত জীবনে যখন কথাগুলো আপনার মিলে গেল, তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা। আপনার জীবনের সঙ্গে বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন যে হ্যাঁ ঘটনাগুলো মিলল কি না। তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী। এই অতীত বর্তমান যখন আপনার ম্যাচ করবে, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন, তবে আপনার কাছে ফলপ্রদ হবে। এইভাবেই প্রেডিকশান দিতে ভালোবাসি। এইভাবে প্রেডিকশান বহু দিন থেকে 2010 সাল থেকে এই পেশায় আমি যুক্ত আছি। যদি আমার সম্বন্ধে আর জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য আপনি গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে আমার সম্বন্ধে তথ্য আমরা জানতে পারবেন। যাই হোক, বিশেষ কিছু আর আলোচনা না করে মূল আলোচনাতে আসি যে কোন কোন 5টা রাশি আপনার জাতক বা জাতিকাদের জীবনে এই সেপ্টেম্বর মাসে অর্থের বন্যা আসতে চলেছে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির 2য় স্থানে বৃহস্পতি। এই বৃষ রাশির বৃহস্পতি 2য় ভাব জানি আমরা অর্থের ভাব, সেই অর্থভাবের স্থানে বৃহস্পতির একটা আবির্ভাব হয়েছে। অবশ্যই কিন্তু আপনার অর্থ ভাণ্ডার কিন্তু পরিপূর্ণ হবে। বৃষ রাশির জাতক বা জাতিকা যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন, অনেক দিন ধরে অর্থ কষ্টের জন্য আপনার জীবনের স্বপ্নগুলো কোথাও ধরাছোঁয়ার বাইরে বা কোথাও আপনার সেই স্বপ্নগুলো ফুলফিল করতে পারছিলেন না। কোথাও অর্থভাগ্য অর্থ কষ্ট নিয়ে একটা সমস্যার মধ্যে দিয়ে আপনার চলছিল, পয়সাগুলো আপনার আস্তে 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 অত্যন্ত বাধার সম্মুখীন হচ্ছিল। সেই সব বাধাগুলো কেটে গিয়ে কিন্তু আপনার অর্থ একটা সুখ সমৃদ্ধি কিন্তু আনবে এই সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। আপনি যে প্রফেশনে যুক্ত থাকুন না কেন, ওভারঅল কিন্তু আর্থিক ভাগ্য ভালো যাবে। যাদের যেমন ফিনান্সিয়ালি জায়গাটা থাকবে সেরকমভাবে আর্থিক জায়গায় যাবে। এবং আপনার জন্মছকটাকেও দেখার দরকার আছে। পরবর্তী যে রাশির কথা বলবো সেটা হচ্ছে উল্লেখযোগ্য রাশি, সেটা মিথুন রাশি। এই মিথুন রাশির মন বোঝা বড়ই মুশকিল।
কারণ এরা অত্যন্ত ফিকেল মাইন্ডেড, এরা অত্যন্ত দোমনা স্বভাবের বা দোমনা প্রকৃতির। অর্থ একটা সঞ্চয় করতে গিয়েও বা অর্থ আয় করতে গিয়েও মানে কোন দিক থেকে করব এরকম একটা অনেকগুলো প্ল্যানিং চিন্তাভাবনা করতে গিয়ে অনেকটা আয় আপনার কমে যাবে। কিন্তু অর্থভাগ্য ওভারঅল কিন্তু বলবো সেপ্টেম্বর মাসে আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো দেবে। কারণ রাশির উপরে বৃহস্পতির আবির্ভাব, সেখানে এটাও কিন্তু একটা পজিটিভ দিক বা এটা একটা পজিটিভ সাইন। জীবনে অনেক কিছু যারা বিভিন্ন টিচিং প্রফেশন বলুন বা সেলফ প্রফেশনে বলুন বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিজ বলুন বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বলুন, ব্যবসা বলুন, যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময় সোনায় সোহাগা অত্যন্ত কিন্তু আপনার ফুলে ফেপে উঠবে, অত্যন্ত আর্থিক সমৃদ্ধি আপনার আসবে। যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিদেশের সঙ্গে কোনো লিঙ্ক আপ কোনো ব্যবসা আছে, বিদেশ থেকে যাদের কোনো টাকা পয়সা আসার কোনো ব্যবসা থাকে, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়, এই সময় কিন্তু অত্যন্ত একটু ভালো যাবে। যারা বিভিন্ন সিভিল কনস্ট্রাকশন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। মানে অল ওভার মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থভাগ্যটা একদমই ভালো এই সেপ্টেম্বর মাসে, এটা কিন্তু এক কথায় বলা যায়। পরবর্তী যে রাশিটার কথা বলবো 3 নম্বর রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির একাদশে বৃহস্পতি এবং রাশিতে কেতুর আবির্ভাব। এই রাশিতে কেতু থাকলে অনেক সময় অনেকেই বলে যে অর্থ আসতে চায় না বা অর্থ একটা সমস্যা হয়। এই রাশিতে কেতু থাকলে কি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য গোপন লেনদেন, একটা গোপনভাবে কোনো অর্থ লেনদেন হতে পারে, কোনো একটা ট্রানজ্যাকশান হতে পারে, বা আপনি একটা আনএক্সপেক্টেড লেনদেন, এইরকম একটা ঘটনা কিন্তু ঘটাবে। এটা কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। অনেক দিন থেকে আপনি কোনো কাজ করার চেষ্টা করছিলেন, সেই কাজটা হয়ে উঠছিল না, এবার কিন্তু সেই কাজটা আপনার হয়ে যাবে। তার জন্য আপনি সেখান থেকে একটা মুনাফা, সেখান জন্য একটা কিন্তু টাকা কিন্তু পাবেন। আপনি কারো কোনো উপকার করে বা কারোর কোনো একটা হেল্প করে সেখান থেকে কোনো একটা আর্নিং করা বা সেখান থেকে অর্জন করা, এরকম প্রবাবিলিটিটাও কিন্তু যথেষ্ট বেশি আছে। মানে গোপন লেনদেন বা কোনো জায়গা থেকে কোনো একটা কমিশন পাওয়া, কোনো জায়গা থেকে কোনো লেনদেন হওয়া, কোনো জায়গা থেকে একটা আপনি ইনসেন্টিভ পাওয়া। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন, হঠাৎ করে আপনারা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন কোম্পানির মধ্যে, আপনাকে একটা ভালো কিছু উপঢৌকন বা ভালো কিছু গিফট, ভালো কিছু একটা জায়গা তৈরি করতে পারলো, এরকম ধরনের কিন্তু অর্থের জায়গাটা কিন্তু ভালো হবে, ওভারঅল যথেষ্ট ভালো হবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির দশমে বৃহস্পতির আবির্ভাব। এই দশম মানে জীবিকার জায়গা, দশম মানে কর্মের জায়গা, সেখানে বৃহস্পতি বিশেষ করে যারা টিচিং প্রফেশন যুক্ত আছেন তাদের জন্য এই সময় কিন্তু কন্যা রাশি জাতিকাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময়। কোনো একটা ভালো সুখবর মিলতে পারে। যারা বিশেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন, প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, যে কোনো ক্ষেত্রে টিচিং প্রফেশন আপনার জন্য এই সময় কিন্তু একটা ভালো সুখবর কিন্তু আসবে। যারা বিশেষ করে কোনো স্টুডেন্ট রিলেটেড কোনো আইটেমের যারা ব্যবসা করেন বা ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবসা করেন, যারা অর্ডার সাপ্লাইয়ের কোনো ব্যবসা করেন বা কোনো রকম ধরনের আপনি কোনো সিভিল কনস্ট্রাকশনের ব্যবসা করেন, এদের জন্য যথেষ্ট কিন্তু কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। এতদিন ধরে ব্যবসা আপনার ঝিমিয়ে গেছিলো, ব্যবসাটা কোনো মতে আপনার উঠছিল না, এবার কিন্তু ব্যবসাটা কিন্তু আপনার জন্য ভালো হবে। সেখান থেকে একটা অর্থপ্রাপ্তি কিন্তু আপনার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কিন্তু পরবর্তী যে রাশিটা বলবো সেটা হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকা। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য দ্বিতীয় রাহু আনা হলো কী হবে, মকর রাশির জাতক বা জাতিকা সব রাশি থেকে দ্বিতীয় স্থানে রাহুর আবির্ভাব। এটা কিন্তু রাহু এমন একটা দেয় মানে ভাবতে পারবে না, কল্পনা অতীত ইনকাম, মানে একটা আনএক্সপেক্টেড গেন। কোথাও যদি কোনো লটারি, সাট্টা, জুয়া, যেগুলো ক্ষেত্রে এখান থেকে প্রচণ্ডভাবে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি। যথেষ্ট কিন্তু আর্থিক জায়গাটা সুখ সমৃদ্ধি কিন্তু আনবে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য। কোথাও পরিবার বর্গ থেকে কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়া, এরকম একটা আনএক্সপেক্টেড গেন কিন্তু লক্ষ্য করা যায়। এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন বলবো। এই 5টা রাশির জাতক বা জাতিকাদের জন্য কোথা থেকে যে কোথায় টাকা চলে আসবে, কোথা থেকে কোথায় উন্নতি করতে পারবেন ভাবতেই পারবেন না। মানে হঠাৎ করে একটা মিরাক্কেলিভাবে কিন্তু ওটা ফলাফল কিন্তু দেখতে পাবেন। ফাটকা আয় বা ফাটকা উন্নতি হবে। যারা লাখপতি আছেন কোটিপতি হবেন, কোটিপতি যারা আছেন আরও কোটিপতি হবেন। মানে অনেক ফিনান্সিয়াল জায়গাতে ভালোভাবে একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করা যায়। অনেক দিন ধরে আপনার ইচ্ছা ছিল গাড়ি বা বাড়ি বা স্বপ্নের কোনো দ্রব্য বা স্বপ্নের কোনো একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, সেই ইচ্ছায় কিন্তু আপনার যথেষ্ট কিন্তু একটা ভালো সুখবর মিলতে পারে। যথেষ্ট আপনার জন্য কিন্তু এই সময়টা ভালো ইঙ্গিত লক্ষ্য করা যায়। অবশ্যই লাইফে কিন্তু ভালো সাকসেস অ্যাচিভমেন্ট করতে পারবেন এই 5টা রাশির জাতক বা জাতিকারা। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন
তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। আর শেষ করার আগে আবার বলে যাই যে যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো সাবস্ক্রাইবটি করে দিয়ে যান। পরের ভিডিওটা কিন্তু আপনার জন্য থাকবে। আপনার কি রাশি কমেন্ট বক্সে লিখুন, এবং আপনার কি রাশি কমেন্ট বক্সে লিখুন। আপনার জন্য কিন্তু ভিডিও ইতিমধ্যে রেডি করছি আমি। আর সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই ভিডিওটা আমি অলরেডি নিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের জন্য এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন তথ্য নিয়ে। নমস্কার।